অন্ধকার কেন? सोल करे ना भाई ये फिलहाल है আমরা এখন কোথায় আছি? ভারতীয় সীমান্তে। হ্যাঁ, অনেক উঁচু কাঁটাতারের পরে বিশাল একটি দিঘিটা ভারতীয় অংশে পড়েছে, বাংলাদেশ অংশে আছে। সামনে বর্ডার হাট, করোনার পর থেকে বর্ডার হাট আর খোলা হয়নি, এখন বন্ধ আছে। ঈদে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, আমরা এলাম ঘোরার জন্য। এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, বাম পাশে বাংলাদেশ, ডান পাশে ভারতের পশ্চিম আগরতলার একটি শহর। কাঁটাতারের ওপারে অনেক বড় একটা দিঘিটা ভারতীয় অংশে পড়েছে। সেখানে ভিডিও করে রেখে দেই, পরে দেখতে পারবো। সামনে বর্ডার হাট, যদিও এখন বন্ধ, আমরা একটু ভিডিও করে রাখি। কি বলো? কাঁটাতারের ওপারে একটি শহর দেখা যাচ্ছে, ভারতের পশ্চিম আগরতলার একটি শহর। এটা হচ্ছে বর্ডার হাট। ওই যে ওই পাশে বিএসএফ কে দেখা যাচ্ছে। একটু বিএসএফ কে দেখে আসি। ওই যে একজন বিএসএফ দাঁড়িয়ে টহল দিচ্ছে ওই পাশে। এপারে এখন বিজিবি নাই। এটা হচ্ছে, আসো। এটা হচ্ছে বর্ডার হাট, এখন বন্ধ আছে। সবাই যাও, আমি একটা সেলফি তুলি, যাও সবাই যাও সবাই যাও সবাই যাও যাও বাবা যাও, ইরাম যাও। আমরা এখানে যে দিঘিটা দেখলাম, এই দিঘির নাম হচ্ছে কমলা সাগর। 2014 সালে এখানে বর্ডার হাট চালু হয়েছে, করোনার পর থেকে বন্ধ আছে। এই হচ্ছে বর্ডার হাটের অবকাঠামো। পরে একটি ছোট পাহাড় আছে, পাহাড়ের পরে আবার ভারতীয় অংশ। ওই পাশে ভারতীয় একটি শহর দেখা যাচ্ছে, পশ্চিম আগরতলার একটি শহর। অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের সীমানার 239 নম্বর পিলার। ওই পাশে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যে একজন বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছে, তিনি টহল দিচ্ছেন। ওই পাশে ভারতীয় একটি শহর, অনেক ভারতীয় মানুষ এখানে আছে।
আমরা এখন ফেরত যাচ্ছি। বিএসএফ কি যেন বলছে, এখন ভিডিওতে আছে, এখন ছবি তোলা যাবে না, আসো। বিএসএফ একজনকে কি যেন বলছে, ওই যে লোকটা বর্ডার হাটের ভেতরে ঢুকে গেল, তাকে নিষেধ করে যেন ওইদিকে না যায়, কিন্তু সে বিএসএফ এর কথা শুনেনি, সে ভেতরে চলে যাচ্ছে। আমরা আসো, আমরা চলে যাই। ভারত বাংলাদেশ মিলে এখন ছবি তুলবো না, ছবি পরে তুলবো। বাজার আচ্ছা ঠিক আছে তো বাবু, এর ভিতরে তো দোকান নিছে। যে একজন বাঙালি গেট খুলে ভেতরে ঢুকে গেল, বিএসএফ খুব বিরক্ত হয়েছে, কিন্তু বিএসএফ এর কথা শুনেনি। এখন একটা ছবি তুলবো, দাও, ছবি তুলে দিচ্ছি, ছবি তুলে আমরা বের হয়ে যাব। যাও, ওই ক্যামেরা কোথায়, ক্যামেরা বের করে দাও। ওই যে ওই ছেলেটা বড় হাতের ভেতরে ঢুকেছে, দেখা যাচ্ছে তাকে, হ্যাঁ তাকে দেখা যাচ্ছে, সে বিএসএফ এর কথা শুনেনি, সে কি জন্য যেন ভেতরে গেল। এখন দেখি বিএসএফ কি করে। বিএসএফ যথেষ্ট ভালো, আমাদের সাথে কথা বলে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বিজিবির ব্যবহার খুবই খারাপ, তারা খুব মিসবিহেভ করে। এখন একটা ছবি তুলবো। ছবি তুলে দিলাম। আসো, আমরা একটা ভারতীয় শহর দেখানোর চেষ্টা করি এখানে। হ্যাঁ, ওই পাশে দেখা যাচ্ছে একটি ভারতীয় শহর, সেখানে ভারতের মানুষ, একটা হোটেল রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, একটা জুয়েলারি দেখা যাচ্ছে, এবং এই সাগরটার নাম হচ্ছে কমলা সাগর। আর এটা ভারতের ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, আগরতলা শহর, এবং এখানকার ভাষাও বাংলা। আমরা বের হয়ে যাচ্ছি, কারণ বিজিবি যে কোনো সময় এসে মিসবিহেভ করতে পারে। আপনাদেরকে আগেই জানিয়েছি, বিএসএফের ব্যবহার যথেষ্ট ভালো। এই যে আমাদের বাংলাদেশের সাথে কথাবার্তা বলে। এই যে আপনারা দেখবেন, এই যে বিএসএফ আমাদের সাথে কথা বলে। বিএসএফ খুবই ভালো, কিন্তু আমাদের বিজিবির ব্যবহার খুব খারাপ। এই যে কথাবার্তা বলে শিশুদের সাথে। হ্যাঁ, এই যে অন্য এক রাজ্য থেকে এসে দায়িত্ব পালন করে। ওকে, সরি, নিষেধ করেছে ভিডিও করতে, বের হয়ে গেলাম। আসো, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আসো, কসবায় আছি দীর্ঘ 3 বছর, কসবা থেকে চলে যাব, তখন এই ভিডিওটা রেখে দিলাম, দেখতে পারবো। আপনাদেরকে আগেও বলেছি, বাম পাশের এই দিঘির নাম হচ্ছে কমলা সাগর। এই পাশে বাংলাদেশ, বাংলাদেশি মানুষের কৃষি জমি। ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে এসেছে ঘোরার জন্য। বিজিবি এখন টহলরত নাই, তাই মানুষ ঢুকতে পেরেছে, বিজিবি থাকলে ঢুকতে পারতো না। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমি ভিডিও করেছি, আমাকে একটু দেখিয়ে রাখি, আপনারা দেখে রাখেন।
এখানে একটি কবর দেখা যাচ্ছে বাংলাদেশ অংশে, স্থানীয় কোনো একজন মানুষের কবর। ওইখানে আরেকটি কবর দেখা যাচ্ছে, সম্ভবত কবরস্থান এটি। 239 নম্বর পিলারের চিহ্ন দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানার। ওই যে কাঁটাতারের ভেতর থেকে ভারতীয় অংশে অনেক স্ট্রং প্রোটেকশন নেওয়া হয়েছে, যেন কাঁটাতারটা কেউ ভেদ করতে না পারে। তারপরও চোরাকারবারীরা ভেদ করে ফেলে, কাঁটাতার ছিঁড়ে ফেলে। সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই। এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে।